বিক্রি করার কারণ তো ওই আসলে মিডিয়াতে এগুলা বলাটাও ঠিক না। আসলে আমার টাকার দরকার, মূলত কথা হলো আমার টাকার দরকার, এই জন্য আমি বাড়ির গরুগুলো বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা, বেশ কিছু টাকার দরকার, এই জন্য বাড়ির গরুগুলো বিক্রি করে দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ, আমিও ভালো আছি। তো আবারও আসলাম, কয়েকদিন আগে আসছিলাম জি, যে টাকার প্রয়োজনে কিছু গরু বিক্রি করতে চাচ্ছিলেন। এখনো সেম সমস্যাই। তো সেখানে কিছু গরু বিক্রি হয়েছিল, আবার কিছু গরু রয়েও গেছে। তো সেই গরুগুলো আবারও দর্শকদেরকে দেখাতে চাচ্ছি। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন। আমার নাম মোহাম্মদ মাজিদুল ইসলাম। আমার বাড়ি ধামরাই থানা, গ্রাম বড় কুশিয়ারা। সাভার থানার খুব কাছাকাছি। সাভার থানা থেকে বা সাভার বাজার থেকে আসতে আমার বাড়িতে 15 থেকে 10 মিনিট সময় লাগে। আচ্ছা, বিক্রি করার কারণ কি আবারও একটু দর্শকদেরকে বলুন। বিক্রি করার কারণ তো ওই আসলে মিডিয়াতে এগুলা বলাটাও ঠিক না। আসলে আমার টাকার দরকার, মূলত কথা হলো আমার টাকার দরকার, এই জন্য আমি বাড়ির গরুগুলো বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা, বেশ কিছু টাকার দরকার, এই জন্য বাড়ির গরুগুলো বিক্রি করে দিচ্ছেন। আচ্ছা, কয়টা গরু থাকবে? 3টা গরু। 3টা গরু থাকবে? জি। সবগুলোই তো দুধের গাভী? সবগুলো দুধের গাভী। আচ্ছা, তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই। জি আচ্ছা। সিরিয়ালের প্রথম গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী? জি। মাশাআল্লাহ, অনেক বড় সড় একটা গাভী নিয়ে আসছেন। হ্যাঁ, গাভী এটা অনেক বড়, এর চেয়ে বড় গাভী খুব কমই দেখা যায়। অনেক বড় গাভীটা। দাঁতে কয়টা গাভীটা? এটা 4 দাঁত, দ্বিতীয় বিয়ান। দাঁতে 4টা, দ্বিতীয় বাচ্চা দিয়েছে। জি। মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, মাজা তো অনেক ভারী। দর্শক ওলান পালানটা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছিলেন ওলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো গাভীটা। হ্যাঁ ভালো। মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাজাটা অনেক ভারী। কয় নাম্বার বাচ্চা দিয়েছে এটা? এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিয়েছে। দ্বিতীয় বাচ্চা দিয়েছে। দর্শক দুধের উলান পালান আপনারা দেখতে পাচ্ছেন, মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। দুধ কেমন পান এটার থেকে? এটা এখন 25 লিটার পাচ্ছি আর কি, 25 থেকে 26 আছে। 25 থেকে 26। সাথে কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চাটা কই? বাচ্চাটা আশেপাশে আছে। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, মাশাআল্লাহ খুবই সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। দুধের ভ্যান পাইপ তো অনেক মোটা। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, ভ্যান পাইপ অনেক ভালো। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? 25 থেকে 26 লিটার পাচ্ছি। 25 থেকে 26 পাচ্ছেন? 25 থেকে 26 পাচ্ছেন না? জি। যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে তো না? জি জি। দর্শক আপনারা দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবেন। দর্শক খুবই হাই কোয়ালিটি গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই হাই কোয়ালিটি। দামটা কেমন থাকবে এটার? এটা যেটা বলে দেবো এই দামটাই থাকবে, দুধ যেটা বলছি এটাই থাকবে, আর দাম ওই এটাই থাকবে। এটা 4 লাখ টাকা, যদি কোনো ভাই নিতে চায় তাহলে 4 লাখ টাকা হলে নিতে পারবে। 4 লক্ষ? জি। দরদাম কি কিছু করা যাবে? না না, এটা কোনো দরদাম করা যাবে না। আমি দুধ যেটা বলছি 25 থেকে 26 লিটার এটাই হবে, আর দাম যেটা বলছি দাম এটাই হবে। দাম এইটাই না? জি। দুধ 25-26 এইটাই থাকবে? জি। গাভীও তো অনেক বড় একটা গাভী, বিশাল বড় গাভী, এর থেকে বড় গাভী খুব কমই হয়। গাভী একেবারে নেক্সট টুটাকে আটবে না দর্শক। এটা এত বড় একটা গাভী, অনেক বড় গাভী। সাথে বাচ্চাটা একটু দর্শক আমরা আপনাদেরকে দেখাই। বাচ্চাটাও দর্শক, বাচ্চাটা আমরা একটু দেখাবো আমরা আপনাদেরকে। গাভীও তো খুব ভালো খাবার খায় দেখা যায়। ষাঁড় বাচ্চা না? জি, ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ, বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা মাশাআল্লাহ। দামটা থাকবে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। যদি কোনো ভাই নেয় এটা তাহলে দাম একটাই, 4 লক্ষ টাকা, আর দুধ যেটা বলছে এটাই থাকবে 25 থেকে। দর্শক গাভীটা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, খুবই হাই কোয়ালিটি গাভীটা। যারা নেবেন অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। খুবই হাই কোয়ালিটি, অনেক বড় গাভীটা, অনেক দুধের একটা গাভী। এটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে না? জি, সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের প্রথম গাভীটা। তো 2 নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই। তো দর্শক চলুন 2 নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই। পরবর্তী 2 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান প্লাস মুন্ডি। হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি? জি। দাঁতে কয়টা গাভীটার? দাঁতে 4 দাঁত। দাঁতে 4টা। প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা দিয়েছে? জি। বাচ্চা বিক্রি করে দিয়েছে? বাচ্চা বিক্রি করে দিয়েছি। গাড়িটা বিয়েছে মোটামুটি 7 মাস আগে। এটার বীজ দেওয়া আছে, এখনো চেকের সময় হয় নাই। আর এটার এখনো 9 থেকে 10 লিটার দুধ আছে। এখনো 9 থেকে 10 লিটার দুধ আছে? জি। মাশাআল্লাহ, সুন্দর। আসলে দহন করে নিতে পারবেন আর কি। আসলে দহন দেখে নিয়ে যেতে পারবে না? মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন,
দুধ টুধ এখনো 9 থেকে 10 লিটার আছে? এখনো 9 থেকে 10 লিটার দুধ আছে। দামটা কেমন থাকবে এটার? এটার দাম 1,70,000 টাকা। 1,70,000 টাকা। জি। দরদাম করা যাবে? না, দরদাম করা যাবে না। আমি একদম একদম আমি দাম যেটা বলছি এইটাই, আর দুধ যেটা বলছি এইটাই। কোনো ভাই যদি আসেন, যেহেতু আমরা মিডিয়াতে দিচ্ছি, আপনি আগে বায়না করতে হবে। যদি এসে দেখেন যে না, ভিডিওতে যা দেখছি বা আমি যা মুখে বলছি তার কথা কোনো মিল নাই, আপনি বায়নার টাকা রিটার্ন নিয়ে যাবেন, প্লাস আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো না। আচ্ছা আচ্ছা। তো পরবর্তী 3 নাম্বার গাভিটা দেখাই। পরবর্তী 3 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছি আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা হলস্টিয়ান ফিজিয়ান। অনেকে উল্টাপাল্টা কথা বলে, ওকে পাঞ্জাবের মুন্ডি হ্যান ত্যান বকর চক্কর, কিন্তু এটা আসলে মুন্ডি গাভি, হলস্টিয়ান ফিজিয়ান, সাদা, এই জন্য মানুষ বলে পাঞ্জাবের মুন্ডি, কিন্তু আসলে এগুলা পাঞ্জাবের মুন্ডি না। পাঞ্জাব থেকে কোনো জাত আসে না বাংলাদেশে। এটা একটা ভালো জাতের একটা হলস্টিয়ান ফিজিয়ান মুন্ডি গাভি আর কি। আচ্ছা আচ্ছা। দাঁতে কয়টা গাভিটার? দাঁত 4 দাঁত, প্রথম বাচ্চা দিচ্ছে আমার এখানে। বাচ্চা কি আছে? না, বাচ্চা বিক্রি করে ফেলছে এটা। আচ্ছা, কতদিন? এটাও প্রায় 6.5 মাস 7 মাস হয়ে গেছে, বাচ্চা দিছে। আচ্ছা, প্রেগনেন্ট আছে কতদিনের? এটা প্রেগনেন্ট আছে, বীজ দেওয়া আছে আর কি, বীজ দেওয়া আছে, কার্ড আছে। কোনো ভাই যদি আসে তাহলে দেখে নিতে পারবেন আর কি, বীজ দেওয়া আছে। কতদিনের বীজ দেওয়া আছে? বীজ দেওয়া আছে প্রায় মোটামুটি 2 মাসের কাছাকাছি। 2 মাসের কাছাকাছি। দামটা কেমন থাকবে এটার? এটার দামও 2 লক্ষ টাকা থাকবে। এটার দামটাও 2 লক্ষ টাকা থাকবে। দরদাম করা যাবে? না, কোনো দরদাম করা যাবে না। একদম একদম। যদি আপনি উনি বায়না করবেন, যদি এসে দেখে যে ভিডিওতে বা মুখের কথা কোনো মিল নাই, উনি বায়নার টাকা নিয়ে যাবে, প্লাস আমি ওনাকে গাড়ি ভাড়া দিয়ে দেবো। গাড়ি ভাড়া সহ দিয়ে দিবেন? গাড়ি ভাড়া সহ দিয়ে দেবো না। বায়নার টাকাও দিয়ে দিবেন, গাড়ি ভাড়াও দিয়ে দিবেন? যদি উনি দেখে যে কথাবার্তা বা ভিডিওতে কোনো মিল নাই, আমি বায়নার টাকা দিয়ে দেবো, প্লাস গাড়ি ভাড়া দিয়ে দেবো। তো আজকে তো এ পর্যন্ত দেখাচ্ছেন? জি জি। আর 2টা গাভি যে মুন্ডি গাভি দেখালাম, দুটোটাই মাকড়া ওলান আর কি। 2টাই মাখরা ওলান। সেটাই, 2টারই মাখরা ওলান পালান দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। আর মাখরা ওলানে দুধ বেশি হয়। জি দর্শক, মাখরা ওলানে দুধ বেশি হয়। দর্শক দেখেন মাথাটা কত সুন্দর, অনেক সুন্দর। 2টা মুন্ডিরই মাথা সুন্দর, মাথা চোখ দুটা গোলাপি, মাশাআল্লাহ। তো আজকে তো এ পর্যন্তই থাকছে। জি। আমরা গরুগুলো দর্শকদেরকে দেখালাম। যদি কেউ নিতে চায়, যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ করবেন, আমার নাম্বার থাকবে 01305657788। এটা আমার নাম্বার, আমাকে কল দিবেন। যদি কোনো ভাই আসতে চায়, আমি ওনাকে রিসিভ করে নিয়ে আসবো। আর আমি বলেছি তো, সাভারের খুব কাছাকাছি, এখানে আসা খুব সহজ, ইজিলি আসা যায় আর কি। আচ্ছা, গাভীগুলো তো খুবই ভালো ভালো গাভী। এখানে আমার তো সহজে কেউ বিক্রি করতে চায় না। আসলে সম্পদ তো দূরে রাখার জিনিস না, সম্পদ হাত বদল হবে, এটাই স্বাভাবিক। আর মূলত টাকার জন্যই গরুগুলো বিক্রি করতেছেন। আচ্ছা আচ্ছা। তো অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।